হ্যালো বন্ধুরা, নতুন বছরে আমার প্রিয় সকল বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে নতুন বছরে আমি মিষ্টি মুখ দিয়েই শুরু করছি, তাই আজকের রেসিপি খেজুর গুড় দিয়ে গাজরের হালুয়া। খেজুর গুড় দিয়ে কিন্তু গাজরের হালুয়া খেতে দারুণ লাগে। চলো দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে 750 গ্রাম দুধ আমি বসিয়ে দিচ্ছি। এই দুধটা জাল হয়ে ফুটে একটু ঘন হতে থাকুক, ততক্ষণে আমি গাজরগুলো, এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি প্রথমেই। এবারে আমি এই গাজরগুলোর খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। সব গাজরগুলোই এভাবে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। শীতকাল মানেই কিন্তু নানান রকম শাক সবজি সবে ভরপুর, আর শীতকালে গাজরটা বেশ ভালোই পাওয়া যায়। তাই এই গাজরগুলো দিয়ে এই রকম হালুয়া করলে প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। তার মধ্যে যদি খেজুর গুড় দিয়ে করা যায় তাহলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে একটু মাথাগুলো কেটে নিলাম সব গাজরগুলোই। এবারে গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলো একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় আমি উপর দিক দিয়ে নিচ অবধি টানবো, উপর নিচ করে টানবো না। দেখো এভাবে গ্রেট হচ্ছে। উপর থেকে নিচ অবধি টানলেই তবে এগুলো সুন্দর সরু সরু হয়ে পড়ে, কিন্তু দুপাশ থেকে টানলে কিন্তু এগুলো অনেকটা পেস্টের মতন হয়ে যাবে। আমি সব গাজরগুলোই এভাবে গ্রেট করে নিলাম। দেখো এটা কিন্তু খুব হেলদি রেসিপি, আর আমি এতে চিনির ব্যবহার করব না, গুড় দিয়েই করব, সেই জন্য এটা কিন্তু কোনো ক্ষতিকারক নয়। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এই আলমন্ড বাদামগুলো আমি একটু সরু সরু করে কেটে নেব। এদিকে একটা খেজুর পাটালি নিয়েছি, এটাকেও আমি একটু গ্রেট করে রাখছি, তাহলে মিশাতে সুবিধা হবে দুধের সাথে। হয়ে গেছে আমার খেজুর পাটালিটাও গ্রেট করে নেওয়া। এদিকে দুধটাও কিন্তু ফুটে ফুটে বেশ ঘন হয়ে গেছে। এবারে দুধটা নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমেই আমি 1 বড় চামচের ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হোক, একটু গলে যাক, ততক্ষণে একটু নাড়িয়ে নিচ্ছি। ঘিটা গলে গেছে। এবারে আমি কুচানো আলমন্ড বাদাম, কাজু কিশমিশ সব একই সঙ্গে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে একটু সামান্য লাল লাল হলেই আমি এগুলো নামিয়ে নেব। 2 মিনিটের মতন একটু নাড়িয়ে নিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটা করব। সব বাদাম, কাজু বাদামগুলো আমি তুলে নিলাম। এবারে এই ঘিয়ের মধ্যে আমি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি একটু ভেজে নেব। গাজরগুলো আমি 10 মিনিটের মতন
আমি কিন্তু ভেজে নেব। যখন গাজরগুলো থেকে জলগুলো একেবারে শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, দেখো 10 মিনিট হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, কিন্তু গাজরের ভেতরে জলগুলো আর নেই। এবারে আমি জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুধটা কিন্তু অনেকক্ষণ আমি ফুটিয়েই নিয়েছি। এবারে গাজরের সাথে দিয়ে দিলাম, গাজরটাও সেদ্ধ হবে, দুধটা কিন্তু ফুটে ফুটে আরও ঘন হয়ে যাবে। একটু ফুটে যাবার পর আমি এখানে গুড়টা দিয়ে দিলাম, খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আরও 10 মিনিটের মতন এটা ফুটবে। এবারে ভেজে রাখা বাদাম, কাজু বাদাম, আলমন্ড বাদাম সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি, গ্যাসকে বাড়িয়েই রেখেছি। এটা ফুটতে থাকুক, ফুটে ফুটে একটু ঘন হয়ে যাবে। যতক্ষণ না এটা ঘন হয় ততক্ষণ আমি ফুটিয়ে নেব, ততক্ষণে গাজরগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখো 10 থেকে 12 মিনিটের মতন কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবারে দুধটাও ক্ষীর হয়ে গেছে আর গাজরটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মিশে গেছে, একদম রেডি। আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতে দুর্দান্ত টেস্ট লাগে। বিশেষ করে সাথে যদি খেজুর গুড়ের গন্ধটা পাওয়া যায়, আরও টেস্টটা বেড়ে যায়। একদম রেডি হয়ে গেছে কিন্তু আমাদের খেজুর গুড় দিয়ে গাজরের হালুয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য